পাকিস্তান কি ফের সরাসরি সামরিক শাসনের পথে? ক্ষমতাধর ফিল্ড মার্শাল আসিম মনিরের ঘনিষ্ঠ সহযোগীর ব্যবস্থা ভেঙে পড়েছে মন্তব্যে কেন নতুন করে অভ্যুত্থানের জল্পনা? রাওয়ালপিন্ডি কি এবার সরাসরি ইসলামাবাদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে? পাকিস্তানে ফের সামরিক অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। দেশটির ক্ষমতাধর ফিল্ড মার্শাল আসিম মুনিরের ঘনিষ্ঠ সহযোগী ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির সাম্প্রতিক মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে এই জল্পনা। নাকভি বলেছেন, পাকিস্তানের শাসন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে এবং দেশ আর আগের মতো স্বাভাবিকভাবে চলছে না। সরাসরি সামরিক শাসনের কথা না বললেও নাকভির বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা। কারণ সাম্প্রতিক সময়ে পাকিস্তানের নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তে সেনাবাহিনীর প্রভাব বেড়েছে। সমালোচকদের মতে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরকারে থাকলেও ক্ষমতার বড় অংশ রয়েছে রাওয়ালপিন্ডির হাতে। পাকিস্তানের সামরিক বাহিনী এর আগে 4 বার সরাসরি ক্ষমতা দখল করেছে। 1958 সালে আইয়ুব খান, 1969 সালে ইয়াহিয়া খান, 1977 সালে জিয়া উল হক এবং 1999 সালে পারভেজ মোশাররফ সামরিকভাবে ক্ষমতায় এসেছিলেন। তবে এবার সরাসরি অভ্যুত্থানের বদলে নরম অভ্যুত্থান বা হাইব্রিড শাসনের আলোচনা বেশি জোরালো। এ ব্যবস্থায় নির্বাচন ও সংসদ বহাল থাকলেও নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ থাকে। সাবেক নেতা, কর্মকর্তা ও ইউটিউবার আদিল রাজা দাবি করেছেন, পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থা বদলের পরিকল্পনা করছে সেনাবাহিনী। তার দাবি, আসিম মনির প্রেসিডেন্ট ও মোহসিন নাকভি প্রধানমন্ত্রী হতে পারেন। তবে এসব দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। রাজনৈতিক বিশ্লেষক আয়েশা সিদ্দিকা মনে করেন, সামনে মনিরের হয় সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো, নয়তো সরাসরি সামরিক আইন জারির পথ রয়েছে। ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই মনিরের ক্ষমতা বাড়ার বিষয়টি স্পষ্ট হয়েছে বলে মনে করেন পর্যবেক্ষকরা। সাম্প্রতিক আইন পরিবর্তনের পর তার অবসরের সময় নিয়েও সরকারের নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে। তাই প্রশ্ন উঠছে, পাকিস্তানের বর্তমান হাইব্রিড শাসন কি আরও এক ধাপ এগিয়ে সরাসরি সামরিক শাসনের রূপ নেবে? আপাতত এর নিশ্চিত উত্তর নেই। তবে নাকভির মন্তব্য সেই আশঙ্কার আলোচনা আবারও সামনে এনেছে।